জাদুর ৩ সোনার লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল ২ বোন, মারিয়া আর মাইশা। তাদের ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। সেখানে তারা তাদের বুড়ো দাদির সঙ্গে থাকত। মা বাবা না থাকায় দাদি ছিল মা বাবার মতো। কিন্তু দাদি অনেক দিন ধরে অসুস্থ, খেতে পারেন না ঠিক মতো, চোখেও ঝাপসা দেখেন। ২ বোন মিলে কষ্টে সৃষ্টেই দিন কাটাতো। ২ বোনের মধ্যে বড় ছিল মারিয়া। ও ছিল শান্ত স্বভাবের আর দায়িত্ববান। আর মাইশা ছিল একটু দুষ্টু, কিন্তু ওর মনটা ছিল সোনার মতো খাঁটি। ওরা একদিন ২ বোন জঙ্গলে গেল কাঠ কুড়াতে। হঠাৎ করে জঙ্গলের আকাশ আলোকিত হয়ে উঠল। এ কি, জঙ্গলের আকাশ এমন আলোকিত হয়ে উঠলো কেন? এই বোন, দেখ না, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পাস না মারিয়া, হঠাৎ করে এত আলো রাতের বেলায় তো কখনো দেখিনি। আমরা কত আলোতে কাঠ কেটেছি, কিন্তু রাতের বেলায় আলো, এটা তো অদ্ভুত। আজকে আমাদের ফিরতে তো রাত হয়ে গেছে। কোনো অঘটন না ঘটলে হয়। চিন্তা করিস না, ঈশ্বরকে ডাক, আমাদের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ২ বোন ভয়ে থরথর করে কাঁপছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা তাহলে নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। কিন্তু ঘটলো অন্য জিনিস। আকাশ থেকে ডানায় ভর করে নেমে এলো খুব সুন্দরী এক পরী। পরী তখন বলল, তোমরা আমাকে ভয় পেও না, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আকাশে থাকা সোনার পরী গো। তোমরা ২ বোন কত ভালো মনের। তোমাদের দাদি তোমাদের জন্য অনেক পরিশ্রম করে। একবার কি হয়েছিল জানো? আমি তোমাদের এই জঙ্গলে ঘুরছিলাম। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। আর ঝড় বৃষ্টির কারণে আমি উঠতেই পারছিলাম না। যেই না উঠতে চেষ্টা করলাম, অমনি একটা বড় গাছের ডাল আমার পাখার উপর পড়লো, আর আমার পাখাটা ভেঙে গেল। জানো তোমাদের দাদি কত সাহসী? আমি যখন গাছের ডালে চাপা পড়েছিলাম, তখন জঙ্গলের একটা হিংস্র বাঘ আমাকে খেতে আসছিল। আমি তো ভয়ে কাঁপছিলাম। তখন তোমাদের দাদি কি করলো? বিশাল বড় একটা লাঠি তুলে নিল আর বাঘকে তাড়া করলো। অমন হিংস্র বাঘ কিনা তোমাদের দাদির ভয়ে পালালো। আমি তো অবাক। তারপর উনি আমাকে গাছের ডাল থেকে সরিয়ে সুন্দর করে রাখলেন। আমার পাখা যেন সুস্থ হয়ে যায়, তার জন্য বাসা থেকে কি জড়িবুটি এনে পাখার উপর লেপেও দিলেন। পুরো সবার কাছ থেকে আমাকে লুকিয়ে রেখেছিলেন। তারপর পরিরাজ্য থেকে আমার মা বাবা এসে আমাকে পরিরাজ্যে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে আমার অনেক দিন চিকিৎসা হয়। তোমাদের বুঝি তোমাদের দাদি আমার ব্যাপারে কিছুই বলেনি? না তো পরি, আমাদের দাদি তো অনেক অসুস্থ, চোখেও ঠিক মতো দেখেন না, তাই বিছানায় পড়ে আছেন। হ্যাঁ, তাই তো। আমি তোমাদের দাদির জন্য অনেক দিন অপেক্ষা করেছি, কিন্তু তোমাদের দাদির খোঁজই পাইনি। তারপর দেখলাম তোমাদেরকে। তোমরা প্রায়ই এখানে আসো, আর একদিন তোমরা তোমাদের দাদির গল্প করছিলে, তাই তো আমি আজকে তোমাদের সামনে দেখা দিলাম। শোনো, দাদিকে আমার সালাম জানিও আর ভালোবাসা জানিও। আমি তোমাদের জন্য ৩টা উপহার এনেছি। আমি বুঝে গেছি তোমাদের দাদির জন্য তোমরাই সব, তাই এই ৩টা সোনার লেহেঙ্গা তোমাদের জন্য। আমরা গরিব মানুষ, আমরা লেহেঙ্গা দিয়ে কি করব? আমরা নুন আনতে পান্তা ফোরায় আমাদের, ঠিক মতো খেতে পাই না, দাদি অসুস্থ, চিকিৎসা করতে পারি না। পরে আপনি আমাদের এসব দিয়েন না, এসবে আমাদের কোনো কাজ নেই। আরে, আমি জানি তোমরা বিলাসিতা পছন্দ করো না, কিন্তু এই ৩টা সোনার লেহেঙ্গার বিশেষ ৩ গুণ রয়েছে। বিশেষ ৩ গুণ? কি সেগুলো? প্রথম লেহেঙ্গা পরলে গাছের ফল ফুল নিজে থেকে ঝরে পড়ে খাবার হয়ে যাবে। দ্বিতীয়টি পরলে পানি থেকে মাছ আপনা আপনি উঠে আসবে। আর তৃতীয় লেহেঙ্গা পরলে পাথর থেকে উঠে আসবে মিষ্টি দুধ। এবার বলো, এই ৩ লেহেঙ্গা তোমাদের জন্য কাজে আসবে কিনা? আসবে মানে অবশ্যই কাজে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি, আপনি তো আমাদেরকে সেরা উপহার দিয়েছেন।
দুই বোন বাড়ি ফিরে আসে আর দাদিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে দাদি খুশি হয় যে পরি এখন সুস্থ আছে। তখন প্রথমে বড় বোন মারিয়া প্রথম লেহেঙ্গা দিয়ে দাদির জন্য ফল আর ফুল আনলো, আর সেগুলো খাইয়ে দাদিকে সুস্থ করে তুললো। আর মাইশা দ্বিতীয় লেহেঙ্গাটা পরে নিল আর নদীর পাড়ে গিয়ে নদী থেকে তাজা তাজা বড় বড় মাছ তুলে আনলো, আর সেগুলো নিয়ে চলে গেল গ্রামের মাছের বাজারে। মাছনির মাছ, টাটকা টাটকা মাছ, নদীর সবচেয়ে বড় মাছ আছে আমার কাছে, কার কার চাই? ইলিশ আছে, কাতলা আছে, রুই, বোয়াল, কি নেই আমার কাছে? সুস্বাদু মজাদার নদীর মাছ খেতে চাইলে এক্ষুনি আসুন। একজন ক্রেতা এসে অবাক হয়ে গেল। আরে, এই মেয়ে, এই নদীর মাছ তুমি কোথায় পেলে? আমাদের এখানে জেলেরা তো সারা দিন জাল ফেলেও এত ভালো মাছ তুলতে পারে না। এগুলো কি পুকুরের চাষ করা মাছ নাকি? আরে, এগুলো পুকুরের চাষ করা মাছ হতে যাবে কেন? মাছের দিকে তাকিয়ে বুঝতে পারছেন না এগুলো নদীর মাছ? আর শুনুন, কিনে নিয়ে যান। যদি মাছ খেতে স্বাদ না হয় টাকা ফেরত, আমি এখানেই বসবো। ঠিক আছে বলছো যখন, আর মাছগুলো দেখতেও বেশ তরতাজা লাগছে। ঠিক আছে, দাও দাও, আমাদের মাছগুলো দাও। অল্প সময়ের মধ্যেই মাইশা সব মাছ বিক্রি করে ফেলে। এদিকে দাদি অনেক খুশি ছিল। এতদিন পর তার নাতনিদের মুখে হাসি ফুটেছে। তারা তখন পাথর থেকে মিষ্টি দুধ বের করে বাজারে বিক্রি করতে লাগলো। একদিকে মাছ বিক্রি, অন্যদিকে দুধ বিক্রি, আর নিজেদের খাবারের জন্য ফল ফুল তো আছেই। তারা খুবই খুশি ছিল। কিন্তু গ্রামের এক লোভী মহিলা এসব দেখে হিংসায় পড়তে লাগলো। সে ঠিক করলো এই লেহেঙ্গা সে চুরি করবেই করবে। তাই সে রাতের আধারে চলে এলো ওদের বাড়িতে লেহেঙ্গা চুরি করার জন্য। কিন্তু সে তো জানতো না এই লেহেঙ্গা নিজের রক্ষা নিজেই করে। তাই যখন সেই মহিলা ঘরে শীত কেটে ঢুকলো লেহেঙ্গা চুরি করার জন্য, তৃতীয় লেহেঙ্গা থেকে অজস্র পাথর এসে মহিলার ওপর পড়তে লাগলো। বাঁচাও বাঁচাও, মরে যাচ্ছি মরে যাচ্ছি, এই পাথর থাম থাম। মহিলার চিৎকার শুনে মারিয়া ও মাইশার ঘুম ভেঙে গেল, আর দেখলো মহিলাটি কিভাবে লেহেঙ্গার থেকে পাথর এসে ছুঁড়ে ছুঁড়ে তাকে মারছে আর সে মার খাচ্ছে। ওরা বুঝতে পারলো মহিলাটি নিশ্চয়ই কোনো কুমতলবে এসেছিল। জাদুর লেহেঙ্গারা থামো, উনি নিশ্চয়ই কোনো কুমতলবে এসেছিল, এটা বুঝেছি, কিন্তু এভাবে মারলে সে মারা যাবে। তারপর মহিলাটি ওদের দুই বোনের কাছে ক্ষমা চাইলো আর লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। এরপর আর কখনো সেই মহিলাটি ওদের বিরক্ত করতে আসেনি। ওরা তিন বোন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।